নতুন বছর 2025-এর প্রথম নিফটি অ্যানালিসিসের ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটি আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মার্কেট শেষ হয়ে গেছে। কালকের জন্য অর্থাৎ বুধবারের জন্য আমরা নিফটির অ্যানালিসিস করব। এটি হবে বছরের প্রথম অ্যানালিসিস। আজকে মাসের ক্যান্ডেলও শেষ হয়েছে, সুতরাং আমরা দেখব যে মাসের ক্যান্ডেলটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেল দিয়ে শুরু করব, কিন্তু তার আগে বরাবরের মতো আমরা যে আজকে যে প্রেডিকশান লেভেলটা দিয়েছিলাম আজকের জন্য, সেটা কাজ করেছে কিনা সেটা একটু দেখে নিই। তো আপনাদের সামনে দেখুন, নিফটি 50-র আজকের দিনের যে প্রেডিকশান লেভেলগুলো, সেই লেভেলগুলো টানানো রয়েছে। দেখুন, মার্কেট এই লেভেলটিকে ভাঙতে পারেনি, সেখান থেকে রেজিস্ট্যান্সকে নিচের দিকে এসেছে, কিন্তু নিচের লেভেলে সাপোর্ট খেয়ে সে উপরে যাবার চেষ্টা করেছিল, কিন্তু ক্লাউড থেকে ধাক্কা খেয়ে একটুখানি নিচে নেমে ক্লাউডকে ভাঙতে সক্ষম হয়েছে। এবং এই ক্লাউডে কিন্তু এবং এই লেভেল, এই দুটি লেভেলে অনেকক্ষণ সময় কাটিয়েছে, কারণ এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারছিল না। একবার করে নিচে আসছিল, এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছিল এবং ধীরে ধীরে লোটাকে তুলতে তুলতে মার্কেট এটাকে ব্রেক করতে সমর্থ হয় এবং তারপরের লেভেল পর্যন্ত গিয়ে সেখান থেকে রেজিস্ট্যান্স পায় এবং এই জায়গাতে দাঁড়িয়ে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেভেলগুলো দিয়েছিলাম সেই লেভেলগুলো কাজ করেছে, সেই ইনস্টিটিউশনাল লেভেলগুলো কিন্তু কাজ করেছে। চলুন, আমরা প্রেডিকশন লেভেল তো কাজ করেছে, আমরা দেখলাম। এরপরে মান্থলি ক্যান্ডেল কি বলছে দেখুন। মান্থলি ক্যান্ডেল কিন্তু পরিষ্কার, আজকে মান্থলি ক্যান্ডেল শেষ হয়ে গেছে 31শে ডিসেম্বর, এবং পরিষ্কার একটা নিচের দিকের ভাব সে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। যদিও কাছেই কিন্তু আমাদের সাপোর্ট এরিয়া আছে, এটা কিন্তু আমাদের একটা ভরসার জায়গা এবং এটি কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া, কারণ প্রথমবার কিন্তু ধাক্কা খেয়ে সে ওপরের দিকে গিয়েছিল এবং এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে কিন্তু নিচে আসছে। এখন এই মাসে দেখতে হবে যে এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট লেভেলটাকে নিফটি মানছে কিনা, অর্থাৎ 23,200-র কাছাকাছি মান্থলি ক্যান্ডেলে যে সাপোর্ট এরিয়াটা আছে, সেই সাপোর্ট এরিয়াটা নিফটি মানছে কিনা। যদি গ্যাপ ডাউন এর নিচে খুলে যায় তাহলে আলাদা কথা, যদি এর উপরেই থাকে, যতক্ষণ এর উপরে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ধরে নেব যে নিফটি সাস্টেন করার চেষ্টা করছে, বা একটি লেভেলের ওপরে সে এর নিচে সে কিন্তু নামবার চেষ্টা করছে না। সেই লেভেলটা হচ্ছে 23,200 মোটামুটিভাবে। এটা সাধারণত একটা লেভেল দেওয়া হয় না, একটা জোন কল্পনা করতে হয়। তো যাই হোক, উইকলি ক্যান্ডেলে কী অবস্থা দেখি। উইকলি ক্যান্ডেল আপনারা দেখেছেন, বারে বারে প্রত্যেকবারই আমি বলছি, এখন উইকলি ক্যান্ডেলের মাত্র 2টি দিন শেষ হয়েছে, উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এই অবস্থায় রয়েছে। এবং দেখুন, এটি যে সাপোর্ট বারবার বলছিলাম সেটি কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে। মার্কেট যখন নিচে আসার চেষ্টা করেছিল তখন কিন্তু ঠিক এই এরিয়া থেকেই সাপোর্ট নিয়ে এসে উপরের দিকে গেছে। তাহলে এটি সাপোর্টের কাজ করেছে, যেমন সাপোর্টের কাজ করেছে এখানে, যেমন সাপোর্টের কাজ করেছে এখানে, যেমন সাপোর্টের কাজ করেছে এখানে, সেই একই রকমভাবে এই জোনটি কিন্তু এই সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার 30শে ডিসেম্বর একই রকমভাবে সাপোর্ট কিন্তু এই জোন থেকে নিয়েছে। অর্থাৎ উইকলি এখনই কিন্তু এই জোনটাকে ভাঙতে পারছে না, এই জোন থেকে সাপোর্ট নিচ্ছে বলেই কিন্তু আমরা মনে করতে পারি। কিন্তু যেটা দেখার কথা, এই দিনের যে লোটা, সেই লোতেই কিন্তু মোটামুটি শেষ করেছে। ক্লোজিংটা তার উপরে যদি হতো তাহলে আমরা একটুখানি বুলিশ হতে পারতাম, যদিও একটুখানি বুলিশ আমরা হয়েছি। কাল কোথায় ওপেন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। যদি এইখানে কোথাও হয়, অর্থাৎ এটি তখন একটি রেজিস্ট্যান্সের মতো কাজ করবে হালকা, এবং এটি একটি সাপোর্টের মতো কাজ করবে। এখন দেখতে হবে যে রানিং মার্কেটে, লাইভ মার্কেটে কি হচ্ছে, কিন্তু দেখে যা মনে হচ্ছে এই জায়গাটা থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে উইকলি ক্যান্ডেলে নিফটি। তৃতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলে দেখুন, রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করে নিচে ওপেন হয়েছিল। ডেলি ক্যান্ডেলে কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা নিচে ব্রেক করে কিন্তু ওপেন হয়েছিল, এর আগে যে ক্যান্ডেলটাতে নিচে ব্রেক করতে সমর্থ হয়েছিল তারপরেই দেখুন একটা গ্যাপ আপ হয়েছিল। অর্থাৎ এই লেভেলের নিচে নামাতে চাইছে সেলাররা, কিন্তু এখানে কিন্তু বায়ার্স জোন, অর্থাৎ বাইং কিন্তু এখান থেকে আসছে। প্রথমবার যেদিন একটা ইউজ নিচে নামিয়েছিল, দেখুন ক্লোজিং দিয়েছিল, তার পরের দিনেই কিন্তু গ্যাপ আপ হয়েছিল, অর্থাৎ কেনাকাটি করেছিল। এটাকে ভাঙতে পারছে না ঠিকই, কিন্তু তারপরে যখন নিচের দিকে আসছে এবং গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং নিচের দিকে যাবার চেষ্টা করেছে, এখান থেকে কিন্তু বাইং এসছে।
যেমনটি বাইং এখানে এসেছে, যেমন সাপোর্ট নেবার নিয়েছে এই রেঞ্জ থেকে। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা অর্থাৎ 23,300 বা 250 থেকে 600 মধ্যে যে এরিয়াটা, এটা কিন্তু আমরা কিন্তু বাইং জোন বলতে পারি বা চেষ্টা তৈরি করে চলেছে। কিন্তু খেয়াল রাখতে হবে, এইভাবে পড়লো, এইভাবে গেল, এইভাবে নামলো এবং এখানে পৌঁছালো। এই বাইংটা কিন্তু এর উপরে গিয়ে সাস্টেন করেনি বা উপরে গিয়ে ক্লোজিংটা হয়নি। তাহলে এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবেও ফেস করছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবেও ফেস করছে। মার্কেটকে কিন্তু নিফটি থেকে কিন্তু এর উপরে উঠতেই হবে। যদি না উঠে সাস্টেন করে তাহলে কিন্তু এটা পড়ার লক্ষণ। সুতরাং এর উপরে কিন্তু ওকে উঠে সাস্টেন করতেই হবে, থাকতেই হবে, স্টে করতে হবে। এটা কিন্তু তুলে নিয়েছে ঠিকই, কিন্তু কীরকম জানেন তো, পড়লো এবং উপরে গেল, উপরে কিন্তু এখানে ধাক্কা খেলো, দিয়ে নিচে নামলো। এইটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি না যে বুলিশের লক্ষণ। আমরা বুলিশের লক্ষণ বলতে পারি এর উপর থেকে কেউ যদি তুলে নিয়ে যায়। এটা তো নর্মাল, যখন পড়বে তখন নর্মাল একটা বাউন্স ব্যাক করবে, কিন্তু বাউন্স ব্যাকটা যদি কন্টিনিউ হয় এবং উপর দিকে চলে, তখন আমরা বুঝতে পারবো যে বাইং হয়েছে। আর নচেত কিন্তু এখান থেকে স্বাভাবিকভাবে আবার পড়বে, আবার একটা বাউন্স ব্যাক হবে, আবার পড়বে এবং এইভাবে তলিয়ে যাবে। তো এটাই কিন্তু পড়লো, উপরের দিকে গেল, নিচে এলো, উপর দিকে গেল। এখন এখান থেকে যদি উপরে তুলে নিয়ে যায় এবং রক্ষা থাকে, লেভেলের উপরে থাকে, তাহলে বলতে পারি যে একটুখানি বুলিশ ভাব এসছে। নিচে থেকে বাইং এসছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু ক্রস করে ক্লোজ দিতে পারেনি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে এবং ওপেন কোথায় হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। 1 ঘন্টা টাইম ফ্রেমে এবার আমরা নিফটিকে দেখব। 1 ঘন্টায় সারাদিনে কী হলো? আপনারা যারা দেখেছেন তারা জানেন যে নিফটি এরকম কোনো একটা জায়গাতে সেল সিগন্যাল দিয়েছিল 1 ঘন্টা টাইম ফ্রেমে। আমি ইন্ডিকেটার লাগিয়ে দেখব। তার আগে প্রাইস অ্যাকশনটা দেখুন, নিচের দিকে নামছিল, নিচের দিকে নেমে দেখুন এই লেভেল থেকে একটা বাইং এসেছে। বাইং এসে এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ফেস করেছে, প্রথমে একটু বেস তৈরি করেছে এবং ভাঙার চেষ্টা করেছে, আবার নিচে এসে দাঁড়িয়ে। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটুখানি হলে পরেও আমাদেরকে বুলিশ লাগছে। এখন বুলিশ লাগলেও ভালো করে তাকিয়ে দেখুন এই অঞ্চলটাতে কিন্তু কি রয়েছে, এই অঞ্চলটাতে কিন্তু রেজিস্ট্যান্স আছে। তাহলে পরে আমাদেরকে কিন্তু এখানে একটা জোরালো ধাক্কা খাবে। কেন? দেখুন এর ওপরে উঠেছে, নিচে নামিয়েছিল, আবার উপরে উঠেছে, আবার ধাক্কা খেয়ে উপরে উঠেছে, আবার উপরে উঠেছে, আবার। তাহলে বারে বারে কিন্তু এখানে উপরে ওঠানোর চেষ্টা করেছে। এই একটা বড় ক্যান্ডেল এটাকে প্রথম সাকসেসফুলি ব্রেক করেছিল এবং তারপর মার্কেট কিন্তু আবার উঠল। কিন্তু বারে বারে এক কথা বলছি, এটা রেজিস্ট্যান্স, এটা একটা বাউন্স ব্যাক হলো। এই বাউন্স ব্যাকের পরে এখানে কিন্তু সাস্টেন করতে হবে, নচেত কিন্তু তলিয়ে যাবে। তো চলুন এখানে কোথায় সেল সিগন্যাল ছিল একবার সিগন্যাল ইন্ডিকেটরটা ব্যবহার করে আমরা দেখে নিই। এই যে সেল সিগন্যালে কী দেখিয়েছি দেখুন, এখানে সেল সিগন্যাল থেকে পরিষ্কার বাই বিলো সেল বিলো দিয়েছে এবং দেখুন এটা হচ্ছে টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4-এর যে জোন সেটাকে টাচ করেছে এবং তারপর গেছে। আমি তার জন্য একবার ছবিটাকে বন্ধ করে দিচ্ছি এবং তারপর আমরা প্লেনলি কেবলমাত্র ইন্ডিকেটরটাকে তাকিয়ে দেখুন। দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার সেল বিলো, আপনি সেল করলেন, টার্গেট 1, 2 হিট হলো, টার্গেট 3, 4 হিট হলো, আপনি তারপর আবার একটি লেভেল থেকে আরেকটি লেভেলে চলে গেলেন এবং দেখুন ক্লাউডটাকে জায়গাতে ধাক্কা খেয়েছে, ক্লাউডটাকে ভেঙে পরের ক্লাউডে ধাক্কা খেয়েছে। এখানে কোনো লেভেল নেই কিন্তু দাঁড়ালো কেন? কারণ দাঁড়িয়েছে এই জন্যে এখানে ক্লাউড আছে বলে। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারও আমাদেরকে সঠিক কথা বলেছে। এবারে আমরা চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমে। এই হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম। যারা জানেন তারা দেখেছিলেন যে আমরা দুটি জোন আগের দিনে এই দুটি লেভেল এঁকেছিলাম, এটাকে ভেঙে দিয়ে উপর দিকে গেল। আমরা বলেছিলাম এটি কিন্তু একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে, ওপেনই হলো এখানে। তো প্রথমে নামছে, সেখান থেকে একটা বাইং এলো, বাইং এসে দেখুন প্রথম ধাক্কা কোথায় খাচ্ছে, দেখুন এই এরিয়াতে। মানে এটা রেজিস্ট্যান্স। আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো এতক্ষণ পর্যন্ত কেউ শোনেন না, আমি বলেছিলাম আপনাদের যদি 15 মিনিটে প্রাইস অ্যাকশন চাই বা অ্যানালিসিস চাই তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু সেক্ষেত্রে করবো, কারণ ভিডিওটা তো বড়ো হবে আর আগ্রহী না থাকলে আমার বলে কোনো লাভ নেই। তো যাই হোক, দেখুন এখানটায় ধাক্কা খেলো প্রথমে এবং এখানে একটা বেস তৈরি করলো, বেস তৈরি করে ধীরে ধীরে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পর উপর দিকে গেল, কিন্তু এখানেও আবার রেজিস্ট্যান্স গেল। কারণ এইটাকে যদি বাঁ দিকে আপনি বাড়াতে থাকেন তাহলে দেখবেন যে কেন রেজিস্ট্যান্স খেয়েছে সেটা আপনি একটা খুঁজে পাবেন কারণ। এবং এখানে কিন্তু আগের মতোই আবার একটা ছোট করে বেস তৈরি করছে। তাহলে বেস তৈরি করে উপরে গেল, বেস তৈরি করে আবার উপরে যেতে পারে, কিংবা
উপরে না গিয়ে সে নিচেও নামতে পারে। একটা বেস তৈরির মানে এমন নয় সর্বদা একটা জোন যেখানে স্প্রিংয়ের মতো আটকে যাওয়া, সেটা উপরের দিকেও ব্রেক করতে পারে, নিচের দিকেও ব্রেক করতে পারে। তা আমাদের যদি আমরা উপরের দিকে যাওয়াতে লাভবান হয় আপনার মনে হয়, তাহলে মার্কেট উপরের দিকে যাক। যদি আপনি লাভবান হন মার্কেট নিচের দিকে, তো মার্কেট নিচের দিকে যাক। আপনি মার্কেট কি করবে তাকে ভাবতে যাবেন না, করতে পারে জেনে রাখলেন যেদিকে যাবে আপনি সেই পথের প্রতীক হবেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তো ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কি এটাকে এই ফলটা যেটা হয়েছে সেটাকে আমরা ভোগ করতে পারতাম? আবার সিগন্যাল ইন্ডিকেটার ইউজ করে দিই। দেখুন সিগন্যাল ইন্ডিকেটারে কী বলছে, পরিষ্কার সেল সিগন্যাল যেটা দিয়েছে তারই চলছিল, এবং যখন বাই সিগন্যাল দিয়েছে তারপরে দেখুন বেস তৈরি করে তারপর উপরে দিকে গেছে। সুতরাং আপনি লাভবান হয়েছেন। এবং 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে আপনি আরও বেটার করবেন। সরি, এবার এখানে যেটা মেন দরকার সেটা হচ্ছে আমরা একটু প্রেডিকশন লেভেলগুলো দিয়ে দিই। প্রেডিকশন লেভেলগুলো দেখুন 15 মিনিট টাইম ফ্রেমের যে কালকে যে প্রেডিকশন লেভেলগুলো হতে পারে মার্কেটের, এই হচ্ছে প্রেডিকশন লেভেল। তো আপনারা স্ক্রিনশট করে রাখুন, আর যারা টেলিগ্রামে আছেন তারা এইটিকে ব্যবহার করতে পারেন। দেখুন ব্যবহার করতে তো আপনাকে শিখতে হবে, আমি তার সেটাকে করে দিতে পারি না। তো দেখুন এইগুলোকে আমি বারবার বলেছি, রিভার্সাল জোন, প্রবাবল রিভার্সাল জোন, একটি জোন থেকে একটি জোনের দিকে আপনি এগিয়ে যাবেন। এই হচ্ছে আপনার সিম্পল কাজ, যে কোনো অবস্থায় যে কোনো জায়গাতে। এবং আমি প্রথমেই প্রেডিকশন লেভেল আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ করেছে কিনা, তাতে আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে এই লেভেলগুলো কাজ করছে। এই যে লেভেলগুলো, এই লেভেল কিন্তু আজকে ড্র করা হচ্ছে ইন্ডিকেটার আজকে ড্র করে দিচ্ছে আপনাকে যে কালকের ইনস্টিটিউশনাল লেভেল কি। ঠিক আছে, সুতরাং বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল, এবং প্রত্যেক দিনই দেখছেন সেগুলো কাজ করেছে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে এই পিঙ্ক জোন তো অনেক আগে থেকেই আঁকা আছে, আপনারা জানেন। ঠিক আছে, আমি কেন মুছি না আজকে বুঝতে পারছেন? এখানে সে ধাক্কা খেয়েছে, যখন সে শুরু করলো এসে কোন জায়গাতে সাপোর্ট নিচ্ছে দেখুন এখানে। তো এর সোর্সটা কোথায় যদি জানতে চান তাহলে আপনাকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে যেতে থাকুন, আজকে দেখুন না সোর্সটা কোথায়। আমি তখন অ্যানালিসিস করতাম, দেখুন সোর্স দেখুন, দেখতে 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 আসুন, এই দেখুন এটা কোন মাসে গো, এটা নভেম্বর মাসে এখানে আমি এই লেভেলটি এঁকেছিলাম তখন আমাদের প্রয়োজনে, এবং সেই লেভেল আমি কিন্তু এখনও মুছিনি। এবং দেখতে পাচ্ছেন যে আজকে কেমনভাবে সেই লেভেলটা কাজে লাগলো। সুতরাং এগুলো গুরুত্বপূর্ণ লেভেল, দেখে আপনার মনে হচ্ছে বেশি, আপনি যখন ধীরে ধীরে নিজে আঁকবেন এবং অভ্যস্ত হবেন তখন আপনি বুঝতে পারবেন লেভেলগুলো দাম আছে। আজকে দেখুন আপনার কিন্তু ওখান থেকে মার্কেট সাপোর্ট নিল এবং চেষ্টা করলো ওখান থেকে ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়ালো, এবং তারপরে লেভেল পর্যন্ত সে কিন্তু একটা নিশ্চিত মুভ দিয়েছে। আচ্ছা, এই যে আজকের এটা কি আমরা সিগন্যাল ইন্ডিকেটরের সাহায্যে কিছু ভোগ করতে পারতাম? হ্যাঁ, ভোগ করতে পারতাম। দেখুন সেল সিগন্যাল তো 31 তারিখে শুরু হতেই সেল সিগন্যাল দিয়েছে। তো দেওয়ার পর মার্কেট নিচে নেমেছে, যখন বাই সিগন্যাল দিয়েছে তারপরে হিউজ মার্কেট উঠেছে। সেলের পর একটা ছোট্ট আপনি পেয়েছেন, বাইয়ের পর একটা লম্বা পেয়েছেন, এবং সেলের পর একটি ছোট্ট বা একটা সাইডওয়েজ মার্কেট পেয়েছেন, যদিও আপনি লাভবান জায়গাতেই দাঁড়িয়ে আছেন। তো এই হচ্ছে আপনার মোটামুটিভাবে আজকের ঘটনা। এবারে এটা আপনি 5 মিনিটের একবার প্রেডিকশন লেভেলটাকে দেখে নিন। 5 মিনিটের প্রেডিকশন লেভেলটাকে একটু চেক করে নিন, নিন। এইটা হচ্ছে, ছবিটাকে মুছে দিই তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাবেন। উপরের দিকে 10 লেভেল, নিচের দিকে 10 লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে এখানে দিলাম। আপনারা স্ক্রিনশট নিন, এটাকে চার্টে আঁকুন এবং নিজেরা ব্যবহার করার চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ।